সবসময় একই রকম তালের বড়া কিংবা তাল ফুলুরি না খেয়ে তালের এই নতুন পিঠেটা একবার খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তার জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিচ্ছি হাফ বাটি মতো সুজি, অর্থাৎ যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ নিচ্ছি সুজি। আর দিতে হবে অল্প শুকনো চালের গুঁড়ি। চাল গুঁড়িটা দিলে এটা ভীষণ মুচমুচে হয়। যতটা সুজি নিয়েছিলেন তার একটু কম নিতে হবে চালের গুঁড়ি। আর দিচ্ছি হাফ বাটি তালের পাল্প। তালের পাল্প দিয়ে দেখবেন বেশিরভাগটা মাখানো হয়ে যাবে। তালের এই মিষ্টি মিষ্টি মাড় দিয়েই মাখানো বেশিটা হয়ে যাবে, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে যেই বাটি মাপ করে ময়দা নেবেন সেই বাটির 3 ভাগের 1 ভাগ চিনি দিলেই হবে। আর দিচ্ছি একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর অল্প একটু দিচ্ছি মৌরি। এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে হাত দিয়ে এরকম ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তালের পাল্পের সঙ্গেই দেখবেন বেশিরভাগটা মাখানো হয়ে যাবে। প্রথমে কিন্তু জল দেবেন না, প্রথমে তালের পাল্প দিয়ে যতটা মাখানো সম্ভব ভালো করে মিশিয়ে নিন। তারপরে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকুন। আর মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে, কারণ এখানে যেহেতু সুজি এবং চালের গুঁড়ো দেওয়া আছে, তাই প্রথমে পাতলা করে বানালেও সুজি কিন্তু জলটা টেনে নেবে, তখন মিশ্রণটা আবার একটু শক্ত হয়ে যাবে। তাই মিশ্রণটাকে একটু পাতলা করে বানিয়ে নিতে এখানে দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি। প্রথমে মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে, তারপরে একটা ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলেই দেখবেন মিশ্রণটা আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে। আর কন্টিনিউয়াস এইরকম ফেটাতে থাকতে হবে। যত ভালো করে ফেটাবেন এই পিঠেগুলো তত খেতে ভালো লাগবে, ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা একেবারে সফট হবে, বেশ সুন্দর জালিদার হবে। তার জন্য এইরকম মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে পিঠেগুলোকে বানিয়ে নেব। তার আগে কিন্তু এইরকম ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন, চিনিটাও বেশ ভালোভাবে গলে যাবে আর ব্যাটারটাও ভালোভাবে রেডি হয়ে যাবে। এখন তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, তারপরে সেই ব্যাটার থেকে অল্প অল্প অংশ দেখুন এইভাবে করে তেলের উপরে ছেড়ে দিতে হবে। বানানো কিন্তু একটুও কষ্ট নয়, খুব সহজেই বানাতে পারবেন। আর রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। অল্প অল্প করে পিঠের ব্যাটার মুঠোর মধ্যে নিয়ে এইরকম দেখুন অল্প অল্প করে তেলের উপরে দিয়ে দিতে হবে। আর পিঠেগুলোকে তেলের ওপরে এইরকম একটু লম্বা করে ছেড়ে দিতে হবে। তারপরে দেখবেন এগুলো তেলে ভেসে উঠে আসবে, বেশ ফুলকো ফুলকো হয়ে যাবে আর ভীষণ মুচমুচে হবে। যতটা সম্ভব কড়াইতে সম্ভব হয় ততটা পর্যন্ত দিয়ে দেবেন, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন আগে থেকে আরও বেশি ফুলকো হয়ে যাবে এবং শেপটাও আগে থেকে অনেকটা বড় হয়ে যাবে। তাই একটু সরু সরু করে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো পিঠে ছেড়ে দিয়েছি। এখন পিঠেগুলো একটা সাইড মোটামুটি হয়ে গেছে, তারপরে অপর প্রান্তটাকে উল্টে দিচ্ছি। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা মোটামুটি একটু গোল্ডেন হয়ে গেছে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে তালের ইউনিক একটি পিঠে। তালের এই পিঠে একবার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হবে। এতদিন আপনারা তাল ফুলুরি কিংবা তালের বড়া বানিয়েছেন, সেই একই ব্যাটারটাকে একটু পাতলা করে বানিয়ে নিয়ে এইভাবে তালের ইউনিক পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এই পিঠেগুলো আরও বেশি নরমও হয় আর আরও বেশি মুচমুচে হয়। ভাজার পরে দেখবেন এটা ভীষণ মুচমুচে থাকবে আর ভীষণ সফট হবে আর ভেতরটা খুব সুন্দরভাবে জালিদার হবে। এখন দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে, ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেশ কালারটা এরকম যখন লাল হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। আজকে এই পিঠের রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। তাল শেষ হয়ে যাওয়ার আগে তালের এই পিঠেটা একবার খেয়ে দেখুন, খেতে দেখবেন ভালো লাগবে। যেমন নরম তুলতুলে হয় আর ভেতরটা তেমন ভীষণ জালিদার হয়। আর কত নরম হয়েছে দেখুন। একটি খেলে আর একটি খেতে চাইবেন, বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।